বিশ্বাস একটা এরকম যে মানুষ মৃত্যুর পরে আবার ফিরে ফিরে আসে, এই পৃথিবীতে বারবার কিছুদিন পর পর আবার আসে, নতুন জন্ম হয়, এই এক এক সময় এক এক আকৃতিতে পৃথিবীতে ফিরে আসে, এটাকে জন্মান্তর বলে, বুঝছেন? অর্থাৎ আখিরাতের ব্যাপারে কারো কাছে স্পষ্ট সঠিক বিশুদ্ধ কোনো ধারণা নাই, ভুল ধারণা। একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে আখিরাত পরকালের ব্যাপারে বিস্তারিত সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে আখিরাত সম্পর্কে মোটা দাগের কথা কয়টা? 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার হাসরের মাঠ মানে বিচারের ময়দান, 4 নাম্বার আমলনামা গ্রহণ করা, 5 নাম্বার আমলনামা নিয়ে 2টা কাজ, একটা আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হওয়া, আরেকটা মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, এরপরে ফুলসেরাত পার হওয়া, এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। এই সবগুলো বিষয়, মৃত্যু, কবর, হাসরের ময়দান, নিজের জিন্দিগির আমলনামা গ্রহণ করা, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই সবটার বিস্তারিত বিতফসিল ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আলোকিত সূর্যের মতো বর্ণনা করেছেন। এই জন্য হাদিসের আছে, তাফসিরে আছে, কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম এই বর্ণনাগুলো শুনে এভাবে বুঝছেন যে সাহাবীরা মৃত্যু পর্যন্ত যেন আখিরাত পরকাল তাদের চোখের সামনে দেখতেন, জান্নাতের নাজ ও নিয়ামত যেন দেখতেন, জাহান্নামের আযাব যেন দেখতেন। এরকম করে নিজেদের জীবনটাকে তারা আখিরাতকে সামনে রেখে সাজাইছে। কথা বুঝছেন বাপ? তো আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাই। আমি 6টা আয়াত পড়ছি, এখনই তরজমা বলতেছি, কিন্তু এই আয়াতের মূল বক্তব্য এইটা যে আল্লাহ বলছে, বান্দা তোমারে আমি মুসলমান বানাইছি, তোমার মূল দায়িত্ব আখিরাতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। তোমারে আমি সিদ্ধান্ত নিয়ে পছন্দ করে আমার ইচ্ছায় তোমারে আমি ইমানদারের ঘরে জন্ম দিয়েছি। আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আমি কেন মুসলমানের ঘরে হলাম, আপনি কেন মুসলমান ইমানদার এক মা বাবার ঘরে জন্ম নিলেন, এই ব্যাপারে আমাদের ব্যক্তিগত কারো কোনো যোগ্যতা নাই। সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া, আল্লাহ তাআলার দয়া। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিলেন, মুসলমান ইমানদার। ভাই দুষ্টামি করো না, এই ছেলে কথা বলো না, বাপ তোমার সমস্যা হলে চলে যাও, দোস্ত কথা বলো না। তো আমাদেরকে যে আল্লাহ তাআলা এই দয়াটা করছেন, মুসলমান বানিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ ছোট্টবেলার থেকেই নিজেদেরকে মুসলমান পরিচয় দেই না? সেই পিচ্ছি থাকতে 2 বছর থেকে মার মাধ্যমে, বাপের মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজারবার আমরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি। আলহামদুলিল্লাহ, কত বড় ইহসান এটা, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আমারে বলার তৌফিক দিছে, আমারে পরিচয় দেওয়ার তৌফিক দিছে যে আমি স্বাচ্ছন্দ্যে বলতে পারি আমরা যে আমি মুসলমান। এই পরিচয় নিয়ে আমরা লজ্জিত না, ঠিক কিনা বলেন? এখানে একজন আছেন যে আমি এই পরিচয়ের কারণে লজ্জিত না। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, ইহসান করে বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? তাফসীরের মধ্যে লিখছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে আল্লাহ ঈমান দিয়েছেন, যার জবানে আল্লাহ কালেমার দৌলত দিয়েছেন, তাকেই আল্লাহ তাআলা এই আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। ঈমানের চাইতে দামি কিছু নাই, কালেমার চাইতে দামি কিছু নাই, মুসলমান পরিচয়ের চাইতে খোদার কসম শ্রেষ্ঠ কোনো কিছু নাই। এই পৃথিবী আপনি যদি 10-12 পেয়ে যান, এগুলো শেষ হয়ে যাবে, হবে না? কথা বলেন না কেন? গোটা পৃথিবীর চাবিটাও যদি আপনার কাছে থাকে, একদিন চাবি রাইখাই আপনাকে কবরে চলে যেতে হবে। কিন্তু ঈমান আপনাকে রাইখে যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। সেজদা রাইখে যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। রুকু রাইখে যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। কিন্তু দুনিয়া রাইখে যাইতে হবে, খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট রেখে যাইতে হবে।
এখানে রাইখা যাইতে হবে। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন অর্থ সম্পদ এবং সন্তানাদি বান্দা এগুলো শুধুই দুনিয়ার সৌন্দর্য। অল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী বাকি থাকবে কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা আমি তোমাকে মুসলমান বানালাম, মোমেন বানালাম, এখন তোমাকেই আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাআলা জান্নাত বানাইছেনই মোমেনের জন্য, জান্নাত বানাইছেনই মুসলমানের জন্য। বিশ্বাস করেন কোনো কাফের বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোনো বেঈমান কাফের সারা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, তারপরেও এক জাররা, এক বিন্দু পরিমাণ আখেরাতে কোনো বিনিময় পাবে না। মিলবে কিন্তু আখেরাতে কি হবে না? বিনিময়। এই ভালো কাজের কোনো স্বীকৃতি নাই, কারণ ঈমানবিহীন আখেরাতে কোনো মূল্য নেই। আমরা ছোটবেলা থেকে উস্তাদদের মুখে, ওলামায়ে কেরামের মুখে শুনছি, আপনারাও অনেক শুনছেন ওয়াজে, যে আগে এক লিখে যত শূন্য লেখে তাইলে দাম হয়। একের পরে প্রতিটা শূন্যে কি বাড়ে? মান বাড়ে, ঠিক না? 10, 100, 1000 এমনি হয়। কিন্তু এক না লিখে 1 কোটি শূন্য লিখলেও কি হয় না? কোনো দাম, কোনো সংখ্যা আসে না, কোনো হিসাব আসে না। 10,000 শূন্য একসাথে লিখলেও এটার কোনো পরিমাণ আসে না। মানে এটা কত হইল? 100টা শূন্য লিখছে, এখানে তো কত হয়েছে? কিচ্ছু হয়েছে না। কিন্তু এক লেখে 100টা শূন্য লিখলে এটার একটা কি আসতো? মান আসতো। বুঝছেন কিনা? এই জন্য ঈমানবিহীন বাকি কিচ্ছুর কোনো মূল্য হয় না। ঈমানের সাথে এবার ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলে প্রথম আল্লাহর কাছে বান্দার ওঠে কি? মানে প্রথম আল্লাহর কাছে কি জমা হয়? বান্দার ঈমান জমা। কালেমায়ে তাইয়্যিব মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রথম জমা হয়। এরপরে নেক আমলগুলো ওই ঈমানকে আরো উপরে তুলতে থাকে, ঊর্ধ্বে উঠাইতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছেন। এখন আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত বানাইছেন। তাহলে একটা জিনিস শুধু বুঝেন, যে আমাকে আল্লাহ তাআলা ঈমান দিছেন, ওইখানে আমার জন্য আল্লাহ জান্নাত রাখছেন, এই মাঝখানে শুধু একটা কাজ আছে, একটা কাজ। আল্লাহ বলেন ঈমান আমি দিলাম, তুমি শুধু আর একটা কাজ করো বান্দা, সেটা হলো তুমি তোমার জীবনে তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। তাকওয়া অবলম্বন করো। তাকওয়া, তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই। মানে কি? মানে হলো 2 জিনিস। আল্লাহ তাআলা বলেন আমার সবগুলো নিষেধ ছেড়ে দাও, সবগুলো আদেশ পালন করো। এরই নাম তাকওয়া, এরই নাম তাকওয়া। আপনি যদি বলেন আমি পারবো কিনা, ওই আগেই বলছি, আল্লাহ তাআলা আল্লাহকে মানার পুরা যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। এমন কোনো হুকুম নাই যেটা বান্দা পারবে না, এমন হুকুম আল্লাহ দেয় নাই। এমন কোনো বিষয় নিষেধ করে নাই যেটার কারণে বান্দা মুশকিলে পড়ে যাবে না। আল্লাহ এমন জুলুম আল্লাহ করে না। আল্লাহ তাআলার জন্য জুলুম সাজে না। এই জন্য আল্লাহ তাআলা কোনো হুকুম বান্দার উপরে অসম্ভব, অযৌক্তিক এমন দেয় নাই। তাইলে আল্লাহ তাআলা বললেন বান্দা ঈমান তো আমি জন্মসূত্রেই আলহামদুলিল্লাহ দিলাম, এবার তুমি তোমারে তাকওয়া মানে গুনাহগুলো ছেড়ে দাও এবং নেকগুলো অর্জন করো, বিনিময়ে আমি আল্লাহর জান্নাত আমার থেকে বুঝে নাও। বুঝেন আমার ভাই, রাত হয়ে গেছে, আমি এই জন্য লম্বা করতে চাচ্ছি না, বাকি এতটুকু কথা বুঝছেন। এই নিজেরা নিজেদেরকে চালাক মনে করেন না, আল্লাহর নাফরমানি করে চালাক হয় না। আমিও না, আপনিও না, আপনিও না, আপনিও না, বরং আল্লাহকে মানার মধ্যে বুদ্ধিমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে, চালাক যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কোরআন সুন্নাহর ইলম যারা আছে তারাই কেবল উলুল আলবাব, তারাই বিবেকবান, তারাই চালাক। আল্লাহ কোরআনে বলছেন চালাক বুদ্ধিমান কারা? যারা 3টা কাজ করে, দাঁড়িয়ে বসে শুয়ে